আসসালামু আলাইকুম ভাইরা বোনেরা, আছেন নি গো ভালা? ইসমি সাইমন, আলহামদুলিল্লাহ আছি ভালা। অনেক হয়েছে, চিন্তা করছিলাম ভিডিও এই সৌদি আরবে আর বানাবো না। ভিডিও করার মতো আমার কোনো প্লেস নাই, রুম নাই, আর বাইরে এত পরিমাণে গরম যে বাইরে এসে একটু ভিডিও বানাবো, আপনাদের সাথে কথা বলবো, তার কোনো সুযোগ নাই। এত পরিমাণে গরম, আর কাজ কাম তো টুকটাক আছে। তো চিন্তা করছিলাম যে বাংলাদেশ যাইয়া তারপরেই ভিডিও বানাবো। তো যাই হোক, মূল ভিডিওতে চলে আসি, চলেন ভিডিও শুরু করা যাক। বিচার চেয়েছি আমি দুইটা কারণে। কথা হচ্ছে পাপ বাপেরও ছাড়ে না। তুমি দুনিয়াতে যতটুকুই করবা তার বিন্দু পরিমাণ হইলেও তুমি এই দুনিয়াতে পায়া যাইবা। এই লায়লা মজনুর কাহিনী আমরা প্রতিদিনই ফেসবুক ইউটিউবে ঢুকলেই দেখি। দেখতে দেখতে আমরা সবাই অনেক অতিষ্ঠ হয়ে গেছি। এর জ্বালায় আমাদের যে আগামী প্রজন্মগুলো আছে সেগুলো নষ্ট হইতেছে। এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো, আর প্লিজ দয়া করে কেউ এটা রোস্টিং ভিডিও হিসাবে নিবেন না। আচ্ছা, তুমি তো প্রথম থেকেই জানো আমার বয়স কত, তাহলে তুমি 4 বছর পরে এই কথাটা কেন বলছো? এইখানে আমাদের লায়লা আন্টিরও কথার যুক্তি আছে যে ও কিন্তু যায় না শুনেই লায়লার কাছে গেছে। লায়লার বয়স কত তা কিন্তু ও জানে, যায় না শুনেই গেছে। আর লায়লারও এখানে দোষ আছে যে তিনি ওকে প্রশ্রয় দিছে, ওনার থেকেও কিন্তু অর্ধেক বয়স কম। সমাজের কথা চিন্তা করা নাই, মানুষের কথা চিন্তা করা নাই। একটা টিকটকার রাস্তার ভিতরে মায়ের গুতা খাইতো, তো ওরে প্রশ্রয় দিয়ে এত দূর পর্যন্ত নিয়ে আসছে। আমাদের এত পরিমাণে জ্বালাইছে, আমরা হয়তো বা এই দিনটা দেখার জন্য অনেকে অনেক রকমের দোয়া করছি। আর ওদের কন্টেন্টে ভাই এরকম কমেন্ট আমরা দেখতে পারি যে গালিগালাজ ছাড়া কোনো কথাই নাই, ঠিক আছে, মা ছেলে ছাড়া কোনো কথাই নাই। শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে। মামুনের মার কথা কি বলবো ভাই, আসলে পরিবারের থেকে যদি ছেলে শাসন না পায়, শিক্ষা না পায়, তাহলে ওই ছেলে অনেক রকম উচ্ছৃঙ্খল হয়ে যায়। মামুনের ক্ষেত্রে সেটাই হয়েছে। তো উনি ছেলেকে এতটাই পরিমাণে ভালোবাসে যে জন্য আজ এই দিনটা তার দেখা লাগতেছে। ছেলে আজ ধর্ষণ মামলায় জেলখানায় গেছে। ফ্যামিলি যদি ওরা এরকম উৎসাহিত না করতো, এরকম উৎসাহ না দিত, তাহলে কিন্তু এই দিনটা ওনার দেখা লাগতো না। বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি? মামুন এটা ওর একটা মামুনের কাছ থেকে যাতে সরে যায়, এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামুনি। কেন? যেহেতু আপনার ছেলে লায়লার কাছ থেকে সরে যেতেই চাইছে, একটা প্লাস পয়েন্ট রেখে দিছে। এই প্লাস পয়েন্টটা আপনি সেই 4 বছর আগে কেন রাখলো না? 4 বছর আগে যদি লায়লার সাথে মামুন না জড়াইতো এইসব বিষয়ে, তাহলে তো অবশ্যই এরকম কিছু হইতো না। আপনারাই তো ছেলেদের লাই দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, টাকা পাইতেছেন লায়লার থেকে, হ্যাঁ টাকা নিতেছেন, ঘর বানাইতেছেন, বাড়ি করতেছেন। এই জন্য মামুনকে কিছু বলেন না, মামুনকে ছেড়ে দিয়েছেন মামুনের মতো, যা বেটা তুই কর। কি কষ্ট প্রলোভন না দেখাইলে লায়লা তো আর এই সুযোগ দিত না, বাড়িতে নিয়ে যেত না, রুমে নিয়ে যেত না, ওর সাথে থাকতো না। অবশ্যই প্রলোভন দেখাইছেন, এজন্য লায়লাও ওরে বাড়িতে নিচ্ছে, আপনাদের নিচ্ছে। আমি তো মনে করি আপনার ভিতরেই দোষ আছে আন্টি। আপনি যদি আপনার ছেলেকে শাসন করতেন, ঠিক মতো গাইড করতেন, তাহলে আজকে এই পর্যন্ত আসা লাগতো না। আর আপনার ছেলেকে দেখা আরো 10টা ছেলের খারাপ হওয়া লাগতো না। এখন আপনার ছেলেকে ফলো করে অনেক ছেলেরা আছে যারা কিনা বয়সী মেয়েদের সাথে ইফটিজিং করে, রাস্তাঘাটে মানে বাজে ব্যবহার করে, এরকম অহরহর বাংলাদেশে হইতেছে। তো এগুলা যদি আপনার ছেলেকে প্রশ্রয় না দিতেন তাহলে জীবনও হইতো না। আপনারও শাসনের ভিতরে অনেক দোষ আছে, অনেক খুঁত আছে। একদম মারার পরে আমি আবার মামুনের বকাঝকা করছি, তুই কেন মারছো? মারো মার, ঠিক আছে, মারির একটা ডিম আসবে, এদিকে মারতি এদিকে মারতি, তুই নাক মরবি না মারছস কা? এই যে আন্টি, আমি এতক্ষণ ধরে যে বললাম আপনার শাসনের ভিতরে কমতি আছে, আপনার শাসনের ভিতরে দোষ আছে। আপনি কিভাবে বলেন একটা মেয়েকে এই জায়গায় মারতে, এই জায়গায় মারতে, নাকে মুখে না মারতে? আপনি কিভাবে বলেন? আপনিও তো একটা মেয়ে। আপনি মেয়ে হয়ে আপনার ছেলেকে কিভাবে বলেন ওই মেয়েকে এই জায়গায় মারতে? তা আপনার ভিতরে দোষ আছে। আপনিও তো টাকার জন্য এই লায়লার পিছনে মামুনকে লাগাই দিছেন, আপনার ছেলেকে লাগাই দিছেন। না হলে আপনি এই জিনিস যদি আপনার ভিতর লোভ লালসা না কাজ করতো, তাহলে আপনি জীবনে এই কাজটা করতে পারতেন না। আপনি কি করতেন যে এই ও তোর থেকে অনেক বয়সে বড়, তুই কেন ওর কাছে যাবি? হ্যাঁ, এই মেয়ের কাছে কেন যাবি? আপনি এইভাবে শাসন করতেন, কিন্তু আপনি ওরে কি করছেন? লাগাই দিচ্ছেন ওর সাথে। কারণ লায়লা আপনাদের টাকা দিতেছে, বাড়ি করার জন্য টাকা দিতেছে, এটা করার জন্য টাকা দিতেছে, এই জন্য কি করছেন? লাগাই দিচ্ছেন ওর পিছনে। আমি তো মনে করি আন্টি আপনার ভিতরে সমস্যা আছে, আপনার ভিতরে অনেক সমস্যা আছে। আপনার মতো মা যদি কারো থাইকা থাকে, সেই ছেলের জীবন এমনি ধ্বংস হয়ে যাবে। আপনি এমন শাসন করছেন, আপনার জন্যই আপনার ছেলে আসছে এই পর্যায়ে। যদি ভালো মতো গাইড করতেন আপনার ছেলেকে, তাহলে হয়তোবা আপনার ছেলে এই পর্যায়ে আসতো না। এটা সম্পূর্ণ ক্রেডিট আপনার।
আপনি আপনার ছেলেকে নষ্ট করছেন। আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছি, সেটার জন্যই আমি মামলাটা করেছি। এবং আমি ওর বউ, ওর মানসিক সমস্যা নেই, ওর শিক্ষাগত সমস্যা আছে। তো কিছু বলার পরও মনের ভিতরে অনেক কথাই ওদের জন্য থাইকা যায়, তারপরও আমি কিছু কথা বইলা যাই লাস্ট মুহূর্তে। লাইলা আন্টি যদিও শিক্ষিত, কিন্তু আপনারও শিক্ষার অনেক অভাব আছে, আর আপনার পারিবারিক শিক্ষা তো নাই, এটা না বললেই চলে। মামুনের কথা বলতে গেলে মামুন ছেলেটা ততটাও খারাপ না, কিন্তু আবার অনেক খারাপ। আর এই সম্পূর্ণ খারাপটা হয়েছেই ওর ফ্যামিলির জন্য। ওর ফ্যামিলির দিকে তাকায় ছেলেটা আজকে এই পর্যন্ত এত কিছু করতে বাধ্য। আসলে সব ছেলেদের ভিতরেই নিজেদের জন্য টেনশন থাকে না, নিজেদের জন্য এত প্যারা থাকে না, কিন্তু ফ্যামিলির জন্য অনেক প্যারা নিতে হয়, অনেক প্যারা খাইতে হয় ফ্যামিলি চালানোর জন্য। যখন ফ্যামিলির বোঝাটা ছেলেদের উপর আইসা পড়ে, তখন ভাই আর দিন দুনিয়ার কথা মনে থাকে না, কোনটা ভালো কোনটা খারাপ। তো ভালো খারাপ আমরা ওদের ব্যাপারে অনেক কিছুই জানলাম। তো ওদের নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, এতটুকুই বলতে চাই যে যারা ওদের ফলো করতেছেন, যারা ওদের ভিডিও দেখতেছেন, প্লিজ ভাই দয়া কইরা ওদের মতো এরকম হয়েন না। ওদের মতো অর্ধবয়সী কারোর সাথে রিলেশনশিপে যায় না, কারোর সাথে যায় কারো জীবনটা ধ্বংস করেন না। ফ্যামিলি দেখবেন ঠিক আছে, ভালো হয়ে আছে, অনেক রাস্তা আছে, ওই রাস্তাতে ফ্যামিলি দেখ। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগা থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, ফলো, কমেন্ট করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।